কলেমা দাওয়াতের ব্যয়। নবী প্রথমে কলেমা দাওয়াত শিখে। কলেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দেওয়ার সময় সূরা ফাতিহা আসে না। নবী শুধু প্রথমে কলেমা দাওয়াত লম্বা সময় দেওয়ার পর সূরা ফাতিহা এসেছিল। নবী কলেমা দাওয়াত লম্বা সময় দেওয়ার পর সূরা ফাতিহা নাইল হয়েছিল। সূরা ফাতিহা নাইল হওয়ার পর নামাজ আদায় করেছিল। নবী কলেমা দাওয়াত দিয়ে সব শ্রেণীর মানুষদেরকে মুসলমানের কাজ শিক্ষা দিয়েছিল। মুসলমানের প্রথম কাজ শিখতে হলে কলেমা দাওয়াত শিখতে হবে। মুসলমানের প্রথম কাজ না শিখলে মুসলমান হওয়া যাবে না। মুসলমানের কাজের শুরু কলেমা দাওয়াত শিখে। কলেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিতে হবে। সমস্ত মানুষ প্রথমে কলেমা দাওয়াত শিখে। কলেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিতে হবে। কলেমা দাওয়াতের হিসাব এসে পড়েছে। নিরক্ষর নবী কলেমা দাওয়াত দিয়ে কত আয়াত হাসিল করেছিল। নবী কলেমা দাওয়াত দিয়ে জ্ঞানী হয়েছিল। নবী কলেমা দাওয়াত দিয়ে বুদ্ধিজীবী হয়েছিল। নবী কলেমা দাওয়াত দিয়ে অন্তর পরিষ্কার করেছিল। নবী কলেমা দাওয়াত দিয়ে অন্তর পবিত্র করেছিল। নবী কলেমা দাওয়াত দিয়ে অন্তরে নূরে ভরপুর করেছিল। নবী কলেমা দাওয়াত দিয়ে অন্তরে বিশ্বাস স্থায়ী করেছিল। নবী কলেমা দাওয়াত দিয়ে আল্লাহর বন্ধু হয়েছিল। নবী কলেমা দাওয়াত দিয়ে সমস্ত ফরজের আয়াত এসেছিল। নবী কলেমা দাওয়াত দিয়ে সব শ্রেণীর মানুষদেরকে মুসলমানের কাজ শিক্ষা দিয়েছিল। কলেমা দাওয়াত ছাড়া মুসলমান হওয়া যাবে না। নবী প্রথম কাজ কলেমা দাওয়াত দিয়ে সব শ্রেণীর মানুষদেরকে মুসলমানের কাজ শিক্ষা দিয়েছিল।